পে কমিশনের আপডেট হলো চাকরিজীবীদের মধ্যে একরকম হতাশা বিরাজ করছে এবং কর্মচারী নেতৃবৃন্দ তারা হুঁশিয়ারি দিয়ে আলটিমেটাম দিয়েছেন কিভাবে নীতিমালা করতে হবে এবং কবে সুপারিশ করতে হবে এবং এটাকে বাস্তবায়নের জন্য তারা আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ 31 তারিখের মধ্যে সব কিছু নীতিমালা সুপারিশ পেশ করা এবং বাস্তবায়নের জন্য জানুয়ারি 2026 থেকে এটাকে শুরু করা, এই নিয়ে তারা যে নতুন আন্দোলনের কর্মসূচি দিয়েছেন। অন্যথায় তারা আত্মাহুতি দেবেন। 31 তারিখ পর্যন্ত অপেক্ষা, প্রয়োজনে তারা এই দাবি আদায়ের জন্য আত্মাহুতি দিতে প্রস্তুত আছেন। তাদের দাবিগুলোর মধ্যে আছে 1:4 অনুপাতে, অর্থাৎ সর্বনিম্ন 1 হলে তার 4 গুণ হবে সর্বোচ্চ বেতন স্কেল, এবং 20টি ধাপের পরিবর্তে 12টি ধাপে এই স্কেল নির্ধারণ করতে হবে। সর্বনিম্ন বেতন হবে 35,000 টাকা এবং সর্বোচ্চ হবে 1,40,000 টাকা। এবং 2015 সালে যে অষ্টম পে স্কেলে যে সমস্ত বাদ দেওয়া হয়েছিল, সিলেকশন গ্রেড, তারপরে টাইম স্কেল সহ বিভিন্ন ধরনের ভাতা, সেগুলো এখানে নতুন পে স্কেলে এখানে অন্তর্ভুক্ত করার কথা তারা বলেন। এবং তারা যদি 31 তারিখের মধ্যে সরকার এগুলো দাবি নীতিমালা সুপারিশ পেশ এবং এটা ইমপ্লিমেন্ট করা না হয়, তাহলে তারা পরবর্তীতে আন্দোলনের কঠিন হুঁশিয়ারি দিয়ে আত্মাহুতি দেবেন বলে তারা হুঁশিয়ার করেন সরকারকে। এদিকে পে কমিশন আগামী 21 তারিখে সর্বশেষ সভায় তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে কিভাবে পে স্কেল হবে এবং পে স্কেল তারা সুপারিশ করবেন কি নীতিতে। তবে ইতিমধ্যে কিছু আমরা জানতে পেরেছি, গ্রেড 20টি বিদ্যমান আছে, এটাই থাকবে এবং 1:8 হিসাবে বেতন হবে, অর্থাৎ 1 যদি সর্বনিম্ন হয় তাহলে সর্বোচ্চের 8 গুণ হবে। এরকম তারা একটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া তারা অন্যান্য ভাতাদি বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য তেমন কোনো নতুনত্ব কোনো কিছু তারা এখনো আলোচনায় আনেননি। ধন্যবাদ।